আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী ৩টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। মহামান্য রাষ্ট্রপতি। স্পিকারের আমন্ত্রণ সাপেক্ষে ৩টা ৩৯ মিনিটে ভাষণ দেয়া শুরু করেন রাষ্ট্রপতি। এ সময় নানা রকম বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ অব্যাহত রাখেন বিরোধী দলের সদস্যরা। এক পর্যায়ে ওয়াকআউট করে অধিবেশন থেকে বের হয়ে যান বিরোধী দল। সংসদ থেকে বেরিয়ে ওয়াকআউটের ৩টি কারণ উল্লেখ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির। অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতি জুলাই অভ্যুত্থানের খুনের সহযোগী। একই কারণ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন রাষ্ট্রপতির অপসারণের। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের ওয়াকআউটকে সংসদীয় চর্চা বলে উল্লেখ করেন। তবে বিরোধী দলের সদস্যরা সংসদে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। বিরোধী দলের হট্টগোল আর ওয়াকআউটের মধ্যেই ভাষণ দেন রাষ্ট্রপতি। প্রায় ৫০ মিনিটের দীর্ঘ বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করল দেশ। নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির অতীত ইতিবাচক কাজের স্তুতির পাশাপাশি বিএনপি সরকারের সবার আগের বাংলাদেশ নীতির নানা দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রত্যাশা রেখে বলেন, অর্থনৈতিক উন্নয়ন, কঠোর হস্তে দুর্নীতি দূর ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে সরকার। রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে চলছে। এক্ষেত্রে নবগঠিত সরকারের সামনে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই বিরাট চ্যালেঞ্জ। পথ কঠিন হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাধা অতিক্রম কখনোই অসম্ভব নয়। রাষ্ট্রপতির ভাষণ শেষে ১৫ মার্চ রোববার সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। 15 মার্চ 2026 রবিবার সকাল 11 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। হোসেন জাহিদ, এখন ঢাকা। আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।